গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করছে চীন। অন্যদিকে তাইওয়ানের অবস্থান তারা দীর্ঘদিন ধরেই স্বশাসিতভাবে পরিচালিত একটি আলাদা প্রশাসনিক বাস্তবতা। এই দুই পক্ষের ভিন্ন অবস্থান নতুন নয়, কয়েক দশক ধরে এই ইস্যু ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নানা আলোচনা চলে আসছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওয়ান চায়না পলিসি অনুসরণ করলেও তাইওয়ানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং অস্ত্র বিক্রির মাধ্যমে একটি আলাদা সম্পর্ক বজায় রেখেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থানই বিষয়টিকে আরো সংবেদনশীল করে তুলছে। সম্প্রতি কিছু আন্তর্জাতিক বিশ্লেষণ ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন মূল্যায়ন করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশ্যে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি, যেখানে নিশ্চিতভাবে বলা হয়েছে যে কোনো দেশ অন্য দেশ থেকে পরাজিত করবে। বরং বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আলোচনা মূলত সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণের পূর্বে হয়ে থাকে। রয়টার্স, বিবিসি এবং আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চীন সাম্প্রতিক বছরগুলোতে নৌ ও আকাশ সক্ষমতা বাড়িয়েছে এবং তাইওয়ান প্রণালীর আশেপাশে নিয়মিত মহড়া চালাচ্ছে। চীনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা নিজেদের আঞ্চলিক অবস্থান স্পষ্ট রাখতে চায়, তবে এসব কার্যক্রমকে সরাসরি কোনো সংঘাতের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ব্রিফিং অনুযায়ী মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রম এবং নৌ পরিস্থিতি অব্যাহত থাকলে সরাসরি কোনো সংঘর্ষে জড়ানোর পরিকল্পনার কথা প্রকাশ্যে বলা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীন হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত হবে এমন বক্তব্য নিশ্চিত তথ্য নয় এবং অনুমান ভিত্তিক বিশ্লেষণ। বাস্তবে উভয় পক্ষই এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে চায় যার ফলে বড় ধরনের দুঃখজনক পরিণতি তৈরি হতে পারে। এই ইস্যুতে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করছে। তাদের বক্তব্য, তাইওয়ান প্রণালী স্থিতিশীলতা, বৈশ্বিক বাণিজ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 এবং 2025 সালে এই অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি সংঘর্ষের পথে এগোচ্ছে এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। সব মিলিয়ে বলা যায় তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তি প্রদর্শনের আলোচনা থাকলেও বাস্তব পরিস্থিতি এখন কূটনৈতিক ভারসাম্যের মধ্যে রয়েছে। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা অনেকটা নির্ভর করছে আলোচনার টেবিলে নেওয়া সিদ্ধান্তের উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এইটুকুই। এই ধরনের বিশ্বের নিরপেক্ষ যাচাইকৃত বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক সংবাদ পেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।